এখন যেহেতু শীতের সকাল, যতই সকাল সকাল ঘুম থেকে উঠি না কেন সময় মতো যেন কাজ করে উঠতে পারি না। সময় যেন কোথা থেকে চলে যায়। ভোর ৫টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে এখন চলে এসেছি ছেলে আর ওর বাবার জন্য টিফিন বানাতে। ওর বাবা যাবে ডিউটি, আর ছেলের তো স্কুল আছে, যেহেতু এখন পরীক্ষা চলছে তাই একটু তাড়াতাড়ি ওরা বেরোবে। কাল ছেলে বলে রেখেছিল সে পরোটা আর আলু ভাজা নিয়ে যাবে, তাই ছেলের পছন্দ মতো আজ বানাচ্ছি পরোটা আর আলু ভাজা। আমার বাড়িতে কেউই ময়দার জিনিস খুব একটা খেতে চায় না, সেই কারণে আমি ছেলেকেও ময়দা দিয়ে তৈরি কোনো জিনিস খুব একটা খাওয়াই না। তবুও বাচ্চা মানুষ জেদ ধরলে তো করে দিতেই হয়, কিন্তু চেষ্টা করি বেশিরভাগ সময়ই আটার জিনিসপত্রই খাওয়ানোয়। তাই আজও আমি আটা দিয়ে পরোটাটা বানাবো। আলুটাও কেটে রেখেছিলাম, তাই আলুটা বসিয়ে দিয়ে তারপর আমি পরোটাগুলো বেলে নেব। যেহেতু আটাটা মাখিয়ে নিয়েছি, তাই আলু ভাজাটা হতে হতেই আটাগুলোও আমার পরোটা বেলা হয়ে যাবে। দেখুন পরোটাটা আমার বেলা হয়ে গেছে, আর আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। আলু ভাজাটা সবার জন্যই করেছি, আমরা সবাই টিফিন করে নেব, কিন্তু পরোটা ছেলে আর ওর বাবার জন্যই বানিয়েছি। খুব বেশি বানাইনি, 6টা মাত্র পরোটা করেছি, ওর ছেলে আর ওর বাবার হয়ে যাবে। তারপর আমি এখন চলে এলাম, আগের দিনের বেশ কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিতে। তারপর আজকের কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোও মেলে দিলাম। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।